আশা রাখি প্রত্যেক শিক্ষার্থী ভালো আছো। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করছো। আজকে মূলত আলোচনা করব রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের যে প্রজেক্ট রয়েছে তার মধ্যে আজকে আমরা ভূগোল প্রজেক্ট নিয়ে আলোচনা করব। একটা প্রজেক্টে কোথায় কি লিখতে হয় টোটাল এ টু জেড এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। আশা রাখি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হবে না। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসি তে ভর্তি থেকে শুরু করে ফাইনাল এক্সাম যাতে একটা স্টুডেন্ট ভালোভাবে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সব রকম হেল্প করা হয়ে থাকে। আমাদের স্টাডি সেন্টার থেকে প্রয়োজনে তুমি সমস্ত নোটস পত্র সাজেশন পেয়ে যাবে খুবই স্বল্প মূল্যে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এছাড়াও বিশেষ কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল করবে না। দেখো যেটা বলে দেই, মাধ্যমিকে টোটাল 7টা বিষয়। 7টা বিষয়ে টোটাল 7টা প্রজেক্ট রয়েছে। 7টা প্রজেক্ট বলতে প্রত্যেকটা প্রজেক্টে 10 নাম্বার, তাহলে টোটাল 7। তাহলে কত হলো? টোটাল 7 10 নাম্বার করে 7টা প্রজেক্ট হলে টোটাল 70 নাম্বার। তাহলে এই প্রজেক্ট কিন্তু তোমরা অবশ্যই জমা করবে। প্রজেক্ট কবে জমা করতে হবে সেটাও আমি কোনো একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি। এই ভিডিওর আই বাটনে বা ভিডিওর শেষে দিয়ে দেব লিঙ্ক, তোমরা অবশ্যই দেখে নিও। ক্লিয়ার? তাহলে এটুকু মাথায় রেখো, 7টা সাবজেক্টের আমাকে 7টা প্রজেক্ট লিখতে হবে। ক্লিয়ার? অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিতের প্রত্যেকটা করে একটা একটা করে প্রজেক্ট লিখতে হবে। এবার প্রজেক্টে কি লিখবো অনেকে খুঁজে পাও না বা বুঝতে পারো না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখো এটা হচ্ছে প্রজেক্টের ফ্রন্ট পেজ। তাহলে তোমরা যেকোনো সাইবার ক্যাফে গিয়ে এই ধরনের একটা পেজ বানিয়ে নিতে পারবে। ঠিক আছে? এবার পেজে বা এই পেজে কি লিখতে হবে টোটালটাই লিখে দেওয়া রয়েছে। যে জিওগ্রাফি প্রজেক্ট, দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং। এখানে দেখো একটা জিনিস রয়েছে স্টাডি সেন্টার নেম, এটা কিন্তু ফাঁকা রয়েছে। এই স্টাডি সেন্টার নেমটি কি হবে? তুমি যে স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো শুধুমাত্র সেই স্কুলের নামটি এখানে হবে। এখানে তোমার নিজের নাম, তোমার সেকশন কিছু না থাকলে তুমি দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। ক্লাস 10 ঠিকই দেওয়া আছে। রেজিস্ট্রেশন নাম্বার তোমার রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে এখানে লিখে দিও। ক্লিয়ার? বা এইগুলো তোমরা কার্ডটা নিয়ে চলে যেও, যেকোনো সাইবার ক্যাফে তোমাদেরকে বানিয়ে দেবে। এবার হচ্ছে প্রজেক্ট নেম। প্রজেক্ট নেম স্যার কি লিখবো একবার দেখে নাও। প্রজেক্ট নেম আমরা ভূগোল বিষয়ে লিখছি কি ঋতু পরিবর্তন থেকে। তাহলে আমাদের প্রজেক্ট নেম কি হবে? প্রজেক্ট নেম হবে এখানে লিখবো আমরা, এখানটায় লিখবো ঋতু পরিবর্তন। ক্লিয়ার? বোঝা গিয়েছে? এবার দেখো এরপরে কি থাকবে? শংসাপত্র থাকবে। পরপর সাজিয়ে কিন্তু বলছি, তোমরা খাতা কিন্তু এইভাবে সাজিয়ে রেডি করবে। তাহলে ফার্স্টে ফ্রন্ট পেজ, তারপরে কি থাকবে? শংসাপত্র। তাহলে শংসাপত্রতে এখানে যে কোথায় কি লিখতে হবে সেটা একটা ভিডিওতে বলে দিয়েছি, অবশ্যই ভিডিওটি দেখে নিও। এই ভিডিও শেষে দেওয়া থাকবে। ক্লিয়ার? এবার শংসাপত্রে যেটা সেখানে বলেছিলাম আমি প্রজেক্ট নেমটি, তাহলে প্রজেক্ট নেম এখানে কি হবে? যদি তোমরা ঋতু পরিবর্তন নিয়ে লেখো তাহলে এক্ষেত্রে কি হবে? প্রজেক্ট নেম ঋতু পরিবর্তন। এখানেও দেখো প্রজেক্ট নেম রয়েছে সেম, এই একই লিখবে ঋতু পরিবর্তন। বাকিগুলো তো বলা রয়েছে। নেক্সট দেখো কৃতজ্ঞতা স্বীকার, এটাও কিভাবে লিখতে হবে বলে দেওয়া আছে। তাহলে এটা হলো 3 নম্বর পেজ। এবার দেখো 4 নম্বর পেজে কি হবে? 4 নম্বর পেজে হবে তোমার সূচিপত্র। তাহলে সূচিপত্র আগে লিখে ফেলবে পুরোটা, তারপরে সূচিপত্র লিখবে। ক্লিয়ার? এটা হচ্ছে হেডিং। হেডিংটা এইভাবেই তোমরা লিখবে, একটু বড় বড় করে লিখবে যাতে দেখতে ভালো হয়। ক্লিয়ার? আর দেখো এখানে একটা আমি পেজ দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বর্ডার টানা পেজ। চারিদিকে বর্ডার রয়েছে, বাম সাইডটা একটু বেশি পরিমাণে স্পেস রয়েছে বা ফাঁকা জায়গা রয়েছে। তার কারণ কি? এই দিকটা আমি স্টেপলার করে দেবো বা তোমরা চ্যানেল ফাইলে জমা দিতে পারো। যেটা তোমাদের ইচ্ছে সেটা নিয়ে কোনো ফ্যাক্ট নেই। স্টেপলার করে দিলে খরচটা কম হবে, চ্যানেল ফাইলে হয়তো খরচটা একটু বেশি হবে। তোমার যেটা সুবিধা তুমি সেটাই করতে পারো। নেক্সট দেখো কি লিখবো। ফার্স্টে দেখো প্রকল্প কি সেই সংক্রান্ত একটা ভূমিকা লিখে ফেলবো এই পর্যন্ত একটা পেজে। পরপর কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু সেইভাবে লিখে ফেলবে। নেক্সট দেখো প্রকল্প বা প্রজেক্টের ধারণা। ক্লিয়ার?
প্রকল্প বা প্রজেক্টের ধারণা এটা লিখে ফেলবে। এবার হয়তো এক্সাম্পল বলছি, খাতায় লিখতে গিয়ে হয়তো এতগুলো লেখা তোমার একটা পেজের মধ্যে ধরলো না, সেক্ষেত্রে বলবো যতটা ধরেছে তুমি ততটা লেখো, খুব বেশি লিখতে হবে তা নয়, তাহলে মাঝখানে কোনো একটা লাইন তুমি পড়ে করে সুইটেবল যেটা মনে হবে সেটা ছেড়ে দিও। ঠিক আছে? এবার দেখো প্রকল্পের বৈশিষ্ট্য। এখানে প্রায় ৫ টা বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমার যদি মনে হয় তুমি ৩ টে বা ৪ টা লিখবে তাও তুমি লিখতে পারো। যেকোনো ৩ টে বা ৪ টা তুমি বৈশিষ্ট্য এখান থেকে লিখে নেবে। নেক্সট দেখো প্রকল্পের ধাপসমূহ। প্রকল্পের ধাপসমূহ একটা পেজে লিখে ফেলবে। এই ধাপগুলো যদি তোমার মনে হয় লেখার মতো যদি ইচ্ছে থাকে বা সুবিধা হয় তুমি লিখতে পারো, নাহলে এই ছকটা দিয়ে দেবে। প্রকল্পের পরপর ধাপগুলোই ছকে দেখিয়ে দেবে। ক্লিয়ার? নেক্সট পেজে চলে যাও, যেটা মূল ঋতু পরিবর্তন নিয়ে লিখবো ভূগোলের, তার ভূমিকা দেবে এবং সেই প্রকল্প যে করছো তার কি উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটি লিখবে। এবার দেখো তথ্য বিশ্লেষণ, ঋতু পরিবর্তন। মেনলি তো ঋতু পরিবর্তন নিয়ে লিখছি, তাহলে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ঋতু পরিবর্তনের কি কারণ রয়েছে, দিন রাত্রির হ্রাস বৃদ্ধির ফলে উত্তাপের হ্রাস বৃদ্ধি। এবার এই ছবিটি তোমরা হাতে আঁকবে, না হলে প্রিন্ট আউট করে তোমরা এখানে খাতায় পেস্টিং করতে পারো। এবার এই ছবিটা যদি কঠিন বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদেরকে সহজ সরল ছবি দিয়ে দেব, নতুবা তোমরা গুগল থেকে তোমরা এই ধরনের ছবি ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে? নেক্সট দেখো ২ নম্বর পয়েন্ট যেটা লিখবে, সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের জন্য উষ্ণতার তারতম্য। এই যে পয়েন্টগুলো এগুলো একটা আলাদা কালিতে লিখবে, আর বাকিগুলো একটা আলাদা লিখবে। এটা যদি তোমরা ব্লুতে লেখো তাহলে এটা চেষ্টা করবে ব্ল্যাকে লিখতে। ক্লিয়ার? নেক্সট দেখো বিভিন্ন ধরনের ঋতু ও তাদের বৈশিষ্ট্য। তাহলে গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, বসন্তকাল সম্পর্কে লিখবো। নেক্সট ঋতুচক্রের একটা ডায়াগ্রাম দেবো। এই ছবিটা তো সহজ, পারলে হাতে এঁকে নিও, না হলে তোমাদেরকে ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট করে চেটাতে হবে। ক্লিয়ার? এবার দেখো লাস্ট সর্বোপরি যেটা আমরা সিদ্ধান্ততে আসবো পুরো প্রজেক্টে, যেটা লিখলাম ঋতু পরিবর্তন সম্পর্কে তার সিদ্ধান্ত নিয়ে লিখবো। এবার যেটা বলে রাখি, এবার অনেকে হয়তো ভাববে স্যার আমাদের তো স্কুল আলাদা। আমি বলছি স্কুল আলাদা নয়, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার গুলো আলাদা। ভালো করে শোনো, তোমাদের যে স্টাডি সেন্টার সেগুলো আলাদা। অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল সবাই কিন্তু তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের আন্ডারে। ক্লিয়ার? আমি যে তোমাদেরকে প্রজেক্টটা দেখালাম, এই প্রজেক্টটা কিন্তু রবীন্দ্রমুক্ত ওপেন স্কুলের। এবার সাধারণত কোনো স্কুলে নির্দিষ্ট করে বলেই দেয় না যে প্রজেক্ট কোনটা লিখতে হবে, তো এটা তোমাদের পাঠ্যপুস্তক থেকে কিন্তু নেওয়া। ক্লিয়ার? তাহলে এই প্রজেক্টটা তোমরা অবশ্যই লিখতে পারো, এটা অবশ্যই যে কোনো স্কুলে। আমি কি বললাম, স্টাডি সেন্টার আলাদা, সবাই কিন্তু রবীন্দ্রমুক্ত ওপেন স্কুলের আন্ডারে। ক্লিয়ার? তুমি এই প্রজেক্টটি লিখে ফেলবে, কবে জমা দেবে, না তোমার পরীক্ষার ফর্ম ফিল আপের আগে। ক্লিয়ার? তোমার পরীক্ষার ফর্ম ফিল আপের আগে। এবার ভিডিওটি তোমার কাছে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও, এবং অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমার পরিচিত বন্ধুদের শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।